এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, বয়ান তৈরি করছে। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ, মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। এতগুলা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, নির্যাতন হলো, মিথ্যা মামলা হলো, তার বিচার এখন স্থগিত হয়ে পড়েছে। আগে সরকারের সময় যেটুকু গতি ছিল, এটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার জন্য সংসদে আমরা দাবি উত্থাপন করলাম। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে 5 আগস্ট এই বছরে এটা ওপেন করা হবে। আজকে তো 4 আগস্ট, এখন পর্যন্ত তো কোনো আলামত দেখছি না। 5 আগস্ট ওপেন হলে তো কিছু আলামত ইতিমধ্যে হতো, কিছু দাওয়াত, কিছু আহ্বান পেতাম আমরা স্বাভাবিকভাবে, আশা করি। কি হচ্ছে? এই যে জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোন সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। কি জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়। এই জীবন হোক জাতির জন্য। এখানে কোন বৃদ্ধ আর যৌবনের কোন ব্যাপার নাই। এই ইস্যুতে একাকার ইনশাআল্লাহ। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোক প্রস্তাব, বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাতটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। এর বাইরে আমরা যাবো না, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। কেউ করে করবো, আমরা করবো না। আমার শেষ অনুরোধ সরকারের প্রতি, মেহরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, 1 ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরা, এটি হবে অবশ্যই চরম নিমক কারণ হবে। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, এটা বলবেন না, ভোলার চেষ্টা করবেন না। আমরা জাতিকে কথা দিচ্ছি, হে প্রিয় জাতি, আপনাদের প্রয়োজনে আমাদের যেটুকু সামর্থ্য আছে সবটুকু উজাড় করে